নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরাবুল ইসলামকে আজকে আদালতে তোলা হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু শুনানি সম্পন্ন হয়েছে। আরাবুল ইসলাম ভাঙড়ের তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক। তাকে গতকালই গ্রেপ্তার করেছিল এবং এই পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে গত কয়েক মাস আগে। সেই পঞ্চায়েত নির্বাচনে অশান্তি এবং আইএসএফ প্রার্থীর মনোনয়নে গোলমাল, পাশাপাশি খুনের ঘটনায় অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। প্রিয়গোপাল, কি জানা যাচ্ছে? আরাবুলের যে মামলা, সেই মামলার তো শুনানি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, কি জানা যাচ্ছে? একদমই ঋষিকেশ, তোমাকে প্রথমে বলে রাখি যে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গতকাল উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে 14 দিনের পুলিশ হেফাজতে পেশ করা হলে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পরে মহামান্য বিচারপতি তাকে 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় এবং কোনো টর্চার করা যাবে না এবং চিকিৎসাধীন রাখতে হবে আরাবুলকে, এমনটাই নির্দেশ দেন মাননীয় বিচারপতি। আজ তাকে বারুইপুর আদালতে 12 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দেয় তথা 21 তারিখে তাকে আবার প্রত্যাহার করার নির্দেশ দেয় মাননীয় বিচারপতি। ঋষিকেশ দা, প্রিয়গোপাল, এই ক্ষেত্রে জানতে চাইবো যে শুনানিতে আরাবুল ইসলামের আইনজীবীর পক্ষ থেকে কোন বিষয়গুলো তুলে ধরা হয়? কারণ একটা বিষয়ে যে ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত নির্বাচনে গোলমাল এবং এক আইএসএফ নেতাকে খুনের অভিযোগে আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। মাঝখানে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এতদিন তাহলে কি করছিল পুলিশ, বা এই বিষয় নিয়ে কি কোনো ধরনের সওয়াল জবাবে কোনো বিষয় উঠে এসেছে কি? একদমই আরাবুলের পক্ষে যে আইনজীবী তিনি যে সওয়াল জবাব তুলেছেন যে এতদিন পরে কেন গ্রেপ্তার, কারণ যেখানে ওই গন্ডগোল বা খুনের চেষ্টা হয়েছিল, মিথ্যে মামলায় আরাবুলকে ফাঁসানো হয়েছে, এমনটাই তিনি সওয়াল জবাবে প্রস্তাব রেখেছিলেন এবং যে সময় যে এই খুন হয় সে সময় যে আরাবুল ইসলাম ওই জায়গায় ছিলেন না, এমনটাই তিনি বারুইপুর কোর্টে মাননীয় বিচারপতিকে জানান। ঋষিকেশ দা, প্রিয়গোপাল, এই আরাবুল ইসলামকে যখন আজকে কোর্টে তোলা হচ্ছে বা এখন ইতিমধ্যেই তার তো হেফাজতও হয়ে গিয়েছে, তাহলে এর মাঝখানে তার কোনো রিয়াকশন কিছু পাওয়া গেছে কি? একদমই না। আরাবুল ইসলামকে কোশ্চেন করতে সে কোনো উত্তর দেয়নি। একদম তাকে প্রথমত মুখে রুমাল চাপা দিয়ে কিন্তু ভেতরে ঢোকানো হয়েছে, যেটা প্রথমেই বলে রাখি তোমাকে, তার মুখ দেখানো হয়নি, তাকে মুখে রুমাল চাপা দিয়ে ভেতরে ঢোকানো হয়েছে। এখনো পর্যন্ত সে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। ঋষিকেশ দা, ধন্যবাদ প্রিয়গোপাল। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। আরাবুল ইসলাম তা 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বারুইপুর জেলা আদালত, এবং যদিও 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, 12 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। তবে আরাবুল ইসলামের আইনজীবীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গিয়েছে, এতদিন পরে কেন গ্রেফতার, মিথ্যে মামলা তাকে ফাঁসানো হয়েছে, এই অভিযোগও কিন্তু করেছেন আরাবুল ইসলামের আইনজীবী। যদিও আরাবুল ইসলাম, তার কোনো রিয়াকশন পাওয়া যায়নি। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত আরাবুল ইসলামের। গতকালই তাকে গ্রেপ্তার করা হয়েছিল ভাঙড় থেকেই। পঞ্চায়েত নির্বাচনে গোলমাল এবং আইএসএফ কর্মীকে খুনের ঘটনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরাবুল ইসলামের আইনজীবীর কি বক্তব্য শোনাবো আপনাদের। 14 ডেজ পিসিপিআর করেছিল। 14 ডেজ পিসিপিআর আমাদের এগুলো টোটাল হিয়ারিংয়ের পরে আমাদের সাবমিশন, প্রসিকিউশনের সাবমিশন শোনার পরে ম্যাজিস্ট্রেট সাহেব ওনাকে 12 দিনের পিসি অ্যালাউ করেছেন। পিসি রিটার্ন হবে আপনার 21 তারিখে, উনি আবার এখানে প্রোডাকশন হবেন। আমাদের তরফে সাবমিশন ছিল, আপনারা সবাই জানেন যে যখন ভাঙড়ের নমিনেশন ফাইলিং হচ্ছিল 2023 সালে, এটা 6 মাসের ঘটনা, তখন আইএসএফ কর্মী সমর্থক এবং তৃণমূল মধ্যে ওখানে একটা বাকবিতণ্ডা, একটা গণ্ডগোল হয়। সেখানে প্রায় 3000 সমর্থক উপস্থিত ছিল এবং সেই মিথ্যা মামলায় আরও 2টো মিথ্যা মামলা সেখানে এই মামলার সঙ্গে যুক্ত হয় এবং সেই মামলায় আজকে মিথ্যাভাবে আরাবুল ইসলামকে আমাদের এই কোর্টে প্রোডাকশন করেছে। আপনি রাজনৈতিক ষড়যন্ত্র বা পলিটিক্যাল ভেন্ডেটার কথা বলছেন। হ্যাঁ, বিরোধী। এখানে আইএফের এখানে আমরা আইএসএফের দেখতে পাচ্ছি, চক্রান্ত দেখতে পাচ্ছি। কেননা যেহেতু উনি একজন অসুস্থ মানুষ,
আরাবুল ইসলামের আইনজীবী তার বক্তব্য মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে আরাবুল ইসলামকে। গতকালই তাকে ভাঙড় থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তৃণমূল নেতাকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে গোলমাল পাকানো এবং এক আইএসএফ নেতাকে খুনের অভিযোগ রয়েছে। তাকে আজকে বারুইপুর জেলা আদালতে পেশ করা হলে 12 দিনের পুলিশ হেফাজত হয় তৃণমূল নেতার। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে এই তৃণমূল নেতাকে। পঞ্চায়েত নির্বাচনে বারবার অশান্ত হয়ে উঠেছে ভাঙড়। সে সময় আইএসএফের পক্ষ থেকে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল এবং সেক্ষেত্রে অভিযোগের আঙুল ছিল আরাবুল ইসলাম শওকত মোল্লাদের বিরুদ্ধে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আইএসএফের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করা হয়েছিল এবং আরাবুল ইসলামের বিরুদ্ধে গোলমাল পাকানো এবং খুনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে বারুইপুর জেলা আদালতে পেশ করা হলে 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আরাবুল ইসলামের গ্রেপ্তারি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা এই দিনে কোনো মন্তব্য করব না, শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কিনা, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এ রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরাবুল ইসলামের গ্রেপ্তারি নিয়ে কি বলছেন শোনাবো। ওকে ভোটের সময় বের করতে হবে, তার জন্য কিছুদিন জেলে রাখবে, ওখানে রেখে ভোটের আগে ক্লিয়ার করে নেবে। হাইকোর্ট চেপে ধরেছে আইএসএফ এর কেস, ওই জন্য আইওয়াস ছাড়া এটা অন্য। তৃণমূল নেতা আরাবুল ইসলামের পুলিশ হেফাজত 12 দিনের পুলিশ হেফাজত হয়েছে বারুইপুর জেলা আদালত। 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আরাবুল ইসলামকে।